জপমালায় কে কে অবস্থান করেন? মহাদেব কি সত্যিই এই জপমালায় থাকেন? চলুন জেনে আসি। আমরা প্রত্যেকেই জানি জপমালায় 108টি গুটি নিয়ে গঠিত হয়। বড় ও ছোট গুটির বন্ধন গুটিকে বলা হয় সুমেরু গুটি। এই সুমেরু গুটিতে রাধাকৃষ্ণের যুগল স্বরূপ অবস্থান করেন। মালা জপের সময় এই সুমেরু গুটি লঙ্ঘন করতে নেই, অর্থাৎ জপের সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে নেই। জপমালার প্রথম 8 গুটিতে রাধাকৃষ্ণের অষ্টসখী অবস্থান করেন, যেমন ললিতা, বিশাখা, চিত্রলেখা, চম্পকলতা ইত্যাদি। এরপরের 64 গুটিতে প্রতি অষ্টসখীর 8 জন করে মোট 64 জন সখীবৃন্দ অবস্থান করেন, অর্থাৎ একজন সখীর 8 জন করে সখীবৃন্দ থাকেন। তারপরের 32টি গুটিতে ভগবান শ্রীকৃষ্ণের 32 জন প্রিয় গোপ সখাগণ অবস্থান করেন, যেমন সুদাম, শ্রীদাম ইত্যাদি। এবং সর্বশেষে 4টি গুটিতে বীরাদ্রুতি, বৃন্দাদূতি, পূর্ণমাসী ও গোপেশ্বর মহাদেব অবস্থান করেন। জপমালার 108টি গুটি প্রত্যেকেই আমরা সাক্ষী রেখে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। যখন আমাদের আত্মা দেহত্যাগ করবে, তখন আমাদের হয়ে এনারা প্রত্যেকেই সাক্ষী দিবে যে হ্যাঁ, সে কৃষ্ণ নাম জপ করেছিল। তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই মানব জীবন ধন্য করতে হলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করা, কারণ এই হরিনামই কলিযুগে জীবের একমাত্র মুক্তির পথ। আর অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার। হরে কৃষ্ণ।